আমি জানি আমায় কেউ কিছু বললে তুমি সেটা সহ্য করতে পারো না, কিন্তু সব কথা তো কানে তুলতে নেই। এর অর্থ আপনি আমার কথা মানবেন নেই তো? বেশ, মানবেন নেই। আমি মুখ্য মেয়ে মানুষ, আমি কি কইলুম না কইলুম তাতে আপনার কি এসে যায়, তাই না? আচ্ছা, আমি কি তা বলেছি? দেখো, তুমি এত রাগ করছো কেন? তুমি আমার কথা কেন শোনো? এই নাকি তুমি বলো আমার রাগ বেশি তোমার থেকে। হ্যাঁ, এখন তুমি কি করছো? শোনো শোনো জগদম্বা, শোনো। তুমি ছোট খুকি, ও অসময়ে এসে পড়লুম বোধহয়। না, তিনি কোথায় গেছেন সেটা জানতে এসেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে এসে যাব না হয়। আসি। মিস দিদি, তুমি কি করছো? কথা কি তোমরা এখানে কথা কও, আমি আসছি। চৌধুরী মশাই কাছারি গেছেন, চলে আসবেন। জানেনই তো ডাক্তাররা কেউ আসতে চাইছেন না, তারা নাকি বাবা মশাইয়ের বিকারের কোনো লক্ষণ খুঁজে পাচ্ছেন না, তাই তাকে বলেছেন আরো 2 দিন নজরে রাখতে শুধু। হ্যাঁ, শুনলুম বড়দিদির কাছে। তিনি কোথায় গেছেন সেটাই জানতে ইচ্ছিল, এত কথা শুনতে আসিনি। আপনারা কথাবার্তা কন, আমি আসি। আপনি দয়া করে কোথাও যাবেন না মিস দিদি, এমনি আপনার বোনের মেজাজ একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। আমি যাই, সে রাস্তায় যাওয়ার আছে। সেই রাস্তায় চললেন? তুমি দেখলে তো মিস দিদি, একদিকে খেতেও মরবেন আবার বদনামও শুনবেন। তুমি জানো বড়দিদি কি করেছে? বলি, হ্যাঁ রে ছোট খুকি, তুই কি বড়দিদি সব কথা মতুরবাবুকে কইছিস নাকি রে? তোর কি মাথা কানা পুরো খারাপ হয়ে গেছে? তুই বড়দিদিকে চিনিস নে? জানিস যে বড়দিদি কি করে আর কি বলে তার কোনো ঠিক নেই। ইদানিং দেখছি মতুরবাবুর ব্যাপারে কিছু কইলেই তোর একেবারে গায়ে ফোসকা পড়ছে। তা ছোট খুকি, বলি এত ভালোবাসা কিন্তু ঠিক নয়। মিস দিদি, তুমি আবার শুরু করলে তো? তো শুরু করবো না আবার? মতুরবাবু তো তোকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে রে। তেমনটা যে হবে সেটা আগে কেউ ভেবেছিল? এই তো তুলসী তলে কি সুন্দর পিদিম দিতে শিখে গেছিস, আর তোকে তোর বড়দিদি কিচ্ছু করতে পারিস না, কেউ শাসন করতে পারবে না। তাহলে চটকুকি কি প্রার্থনা করলি? আর বেশ তো অনেকদিন হলো তোদের বিয়ে হয়েছে, সংসারখানা তো এবার একটু বড় করতে হবে। ছেলে পিলে কবে হবে? কি যে কওনি তুমি খুড়িমা, ভূপাল তো রয়েছে। ও মা, ভূপাল রয়েছে তা কি হয়েছে? তার একখানা ভাই বুঝি হতে নেই? একখানা মাত্র ব্যাটা আবার ব্যাটা নাকি? আমার না হয় কপাল মন্দ, তাই আমার ওই একমাত্রই ব্যাটা। তা বলে তো ওরা কয়েকখানা ব্যাটা হবে না? আমার কথা কানা একটু ভেবে দেখিস। তাহারে মতুর কোথায়? তিনি তো এখনো ফেরেননি খুড়িমা, সে কোন সকালে বেরিয়েছেন, না খাওয়ার সময় নেই তিনি। শুধু এই সেরেস্তা থেকে ও সেরেস্তা ছুটে বেরোচ্ছে, আর এর ফলে যে তিনি সবার চক্ষুশূল হচ্ছেন এই কথাখানা তিনি বুঝতেই পারছেন। কি দরকার বাবু এত পরিশ্রম করে অন্যের মিথ্যে গালি খাবার? কথা শোনা তো তেনার দাঁতে নেই না। তিনি যদি আমার কথা শুনতেন তাহলে আমি তেনাকে কিচ্ছুটি করতে দিতুম না। জানিস চটকুকি, তোর মুখে না এইসব কথা কানা শুনতে আমার বেশ লাগছে। জগদম্বা, এই যে তুমি এখানে, বাবা মশাই কোথায় আছেন জানো? সেসব পরে হবে, আপনি তো সারাদিন কিচ্ছুটি মুখে দেননি। আগে খাবেন চলুন দেখি। আচ্ছা, ওসব পরে হবে, অনেক কষ্টে এইসব কাগজপত্র তৈরি করে এনেছি, বাবা মশাইকে দেখি সই সাবুত করাতে হবে। তা উনি আছেন কোথায়? বাবা মশাই ছোট বৈঠকখানায় আছেন। ও, ছোট বৈঠকখানায় আছেন, ঠিক আছে ঠিক আছে। কিন্তু কিন্তু আপনি তো সারা
পরে কথা হবে বললাম তো, এখন হাতে সময় নেই। দেখলে তো বুড়িমা, এই যে আপনি এখানে, আপনি শিগগিরই একবার ছোট বড় কানায় যান। কেন, কি হয়েছে? বাবু মশাই ওখানে আছেন। আপনাকে আমি কইছিলুম নে, নিশ্চয়ই মতুর বাবু বাবা মশাই কানে কুমন্তর দিচ্ছেন, কিন্তু এখন তো মনে হচ্ছে উনি সবকিছু হাতিয়ে নেবেন। আপনি যান, শিগগিরই যান। পদ্ম, তুমি আবার শুরু করলে, আমার ভালো লাগছে না। তুমি দেখছো আমি একটা বই পড়ছি, তার মধ্যে তুমি... আরে বই পড়াটা আপনার কাছে আগে হলো, এদিকে হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে আর আপনি এভাবে উদাসীন হয়ে থাকবেন? আশ্চর্য মানুষ বটে আপনি। বাবা বাবা, ভালো মানুষের কোনো দাম কেউ তোমায় দেবে না। কিছু মনে করো না, কিছু মনে করো না, তাতে উল্টে পড়ে পড়ে মার খেতে হবে সারা জীবন। আর যে গুছিয়ে নেওয়া সে গুছিয়ে নেবে, যেমন নিশ্চয়ই মতুর। বুঝতে পারছো? যদি তাই হয় তাতে আমি কি করব? আরে বাবা, তুমি সামনে গিয়ে দাঁড়াবে, তুমি হলে বড় জামাই। কিছু মনে করো না, তুমি সামনে দাঁড়ালে সে আর কোনো অকাজ করতে সাহস পাবে না। কিন্তু বাবা মশাই তো আমাকে ডাকেননি, বাবা মশাই ডেকেছে মথুরকে, মথুরকে ডেকেছে, সেখানে আমি কি করে যাব? তবু আপনি যাবেন, আপনাকে কি একবার দাঁড়াতে হবে। আমার ব্যাটার দিব্যি। পদ্ম, দেখুন, ব্যাটার কথাটা একবার ভাবুন, ওর তো কোনো দোষ নেই বলুন, জাননি একবার। ধুত্তুর, ভালো লাগে না আমার। এরকমই কোনো সর্বনেশের ছায়া পড়তে দিও নেই এই সংসারে। কেন তিনি বারবার মৃত্যুর কথা কইছেন কদিন ধরে। আমার আয়ু তুমি তিনাকে দিয়ে দাওটাও, তিনি যেন দিগ্গ জীবন নাম করেন, দিগ্গ জীবন নাম করেন। ছোটকু কি কিরে, তুই সব বদলে কোথায় যাচ্ছিস? মা, বাবা মশাই আর তিনি ছোট বৈঠকখানে কথা কইছেন তো। ও তুমি জানো মা, তিনি সারাদিন কিচ্ছুটি মুখে দেননি, তাই। আচ্ছা যা তুই। মা, একখান কথা কইব। কনে? কইছি, তোমার মুখখানে এমন থমথমে কেন লাগছে গো? ওহো, কিছু নয় রে চটকুকি, তুই জানিসই তো আমার মনখানে একটু বার হয়ে আছে। যাই হোক, তুই যা, নিজের কাজে যা। বাবামশাই, আপনি শর্তগুলো ভালো করে পড়ে নিন, এখানে সব দেওয়াই আছে। এই কিন্তু পাকা খসড়া, মায়ের নামে সব দেওয়াই আছে। তবে উকিলবাবু বলছিলেন এমন কোনো লোক যেসব দেখাশোনা করবে, যদি আপনি মনোনীত করে যেতে পারতেন তাহলে ভালো হতো। তবে কি পদ্ম যা বলেছিল সেটাই সত্যি? মথুর সত্যি বাবা মশাইকে পরামর্শ দিচ্ছে তার স্বার্থ অনুযায়ী উইল তৈরি করার জন্য? বাবা মথুর, বলছিলাম আলাদা করে আবার কাউকে মনোনীত করে যাওয়ার কি প্রয়োজন? সকলে তো জানে তুমি দেখাশোনা করবে। বাবা মথুর, আমাকে কথা দাও, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে যাই বলুক না কেন, তুমি এই দায়িত্ব থেকে কখনো সরে যাবে না। দেখো, আমি তোমার ভরসায় এত কিছুর ব্যবস্থা করেছি। আপনি আমাকে একখানা কথা দিন, সম্পত্তি কারবার এসব নিয়ে আপনি আর কারোর কথাতেই মাথা লাগাবেন না। কি হলো বাবা মথুর? বাবামশাই, আমার মনে হয় আপনার যা মনে নিচ্ছে আপনি উইলে লিখে যান। মানে ভবিষ্যতে হয়তো এর জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। না মানে আমি আমার কাজ করব, তবে আসলে এটা যে সবাই খুব ভালো নজরে দেখবে তেমনটা তো নাও হতে পারে, তাই না?
যদিও আমার মনে হয় তাড়াহুড়ো করে এসব বিল তৈরি করার কোনো প্রয়োজন নেই, তবু আপনার যদি মনে হয় এই কাজটা করা উচিত তাহলে সেই কাজটা সম্পূর্ণ করাই শ্রেয়। বজ্জামাই দাদা, আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। নে কে? ও বাবা রামচন্দ্র, এসো ভেতরে এসো। আটামশাই আপনি বাড়ি কেন? আসুন। না না না, মানে ওই আমি আমি একটু এসেছিলাম আপনার শরীরের খোঁজ নিতে, তো তারপর এসে দেখলাম আপনি ব্যস্ত আছেন, তাই আমি চলে যাচ্ছিলাম বাবামশাই। বজ্জামাই দাদা, আপনি তো বাইরে দাঁড়িয়েছিলেন, তাহলে আপনি কেন কইছেন যে আপনি চলে যাচ্ছিলেন? আর আপনাকে আমি নিষেধ করেছিলাম না এসব সম্পত্তি কারবারের মধ্যে আপনি জড়াবেন না, এই জন্যই করেছিলাম। বাবা মশাই তো আর জানেন না অন্যেরা কি সন্দেহ করেন। বাবা মশাই, আমি জানি আমি ছোট মুখে বড় কথা কইছি, কিন্তু সম্পত্তি আর কারবারের মধ্যে আপনি দয়া করে ওনাকে জড়াবেন না, দোহাই আপনার। জগদম্বা, তুমি কেমন ভাবে কথা বলছো বাবা মশাইয়ের সাথে? ঘরে যাও, তুমি বলি ঘরে যাও। ঘরে আমি যেতেই পারি, কিন্তু তাতে কি সমস্যা মিটবে? বদ্দিদি তো সমানে দোষারোপ করে যে আপনি নাকি সম্পত্তি লোভে এখানে পড়ে আছেন। কি সম্পূর্ণের কথা কইছিস তুই মুখ পুরিয়া? লজ্জা শরম করিয়া দিস? মা তোকে আজকারা দেনে মাথায় তুলেছে। বাবা মশাই, আপনি কেন কিছু কইছেন না? ও আপনার সামনে আপনার বড় জামাইকে এইভাবে অপমান করে চলেছে। বদ্দিদি, আমি কিছুই কইতুম না, কিন্তু এরপর যা যা কথা উঠবে সে আর কেউ না বুঝুক আমি বেশ ভালোই বুঝতে পারছি। হলো জানতে হলো তোর? এটাই তো তুই চেয়েছিলি। শোন, আজকে তুই তোর বাবার মতো বড় জামাই দাদাকে এভাবে অপমান করলি কেন রে? কেন? কেউ কিছু কয় না বলে যা খুশি তাই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। পদ্ম, আমি এখনো বেঁচে আছি। মথুর, তুমি ছোট কুকিকে নিয়ে ভেতরে যাও, আর পদ্ম তুমিও ভেতরে যাও। এই সম্পত্তি আমার, এই কারবার আমার, তাই আমি যা ভালো মনে করব তাই করব। এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না, এটাই আমার শেষ কথা। এখনই যদি এই কাণ্ডে হয় এই সংসারে, এরপর কি হবে রকমে? তোমার যে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। আজ তুমি ওখানে কথা বলে নিজেকে ছোট করলে, আর আমাকেও। বারবার বলেছি এত রাগ এত তেজ ভালো নয়, তাও তুমি আমার কথা শুনবে না। কি দরকার ছিল? কি দরকার ছিল ওখানে এরকম তামাশা করার? সব দোষই আমার। আর বদ্দিদি যে আপনার বিষয়ে সমানে যা ইচ্ছে তাই করে যায়, তাতে কোনো দোষ নেই, তাই না? বজ্জামাই দাদা তখন বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন, আর আপনি বাবা মশাইকে লেখাপড়া করে দায়িত্ব ভাগের কথা কইছেন। এর অর্থ করা কি তারা তো কম দেখি? যাই হোক না কেন, তা বলে তুমি ওখানে গলা তুলে কেন কথা বলবে? এসব শোভা পায় জগদম্বা? আর বিষয় সম্পত্তির ব্যাপারে তুমি কি বোঝো? হ্যাঁ, কি বোঝো? আটা মশাই তোমার থেকে কত বড় সে কথা ভুলে গেছো? আর বাবা মশাই ওখানে ছিলেন, বাবা মশাইয়ের মুখের উপর কথা বলছিলে তুমি? ছি! আমি কেন এত কথা কইতে গেছিলাম তা আপনিও বুঝলেন না? কথাটা তার নয় জগদম্বা। আমি বুঝে গেছি, আমার ওদিকের কত কানে খুব ভালো করেই বুঝে গেছি। আসলে আপনি আমাকে সেই ওদিকের কানাই দেননি যে আমি আপনার ওই দুটো কথা কইতে পারি। সকলে আমায় ভুল বুঝলো, বুঝুক নে, তাতে আমার কিচ্ছু এসে যায়নি। কিন্তু যার ওই আমি এতগুলো কথা কইলো সেও আমাকে ভুল বুঝলো। আপনি ঠিকই করেছেন,
আমারই অন্যায় হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি বজ্জামাই তাদের কাছে, নাক কদ্দে মাপ চাই, এক্ষুনি যাচ্ছি। শোনো জগদম্বা, শোনো আমার কথা, কেন শোনো জগদম্বা, দাঁড়াও। আমি যে কি করব আমি বুঝে উঠতে পারছি না। জগদম্বা, তুমি যদি আমার হয়ে এভাবে রুখে দাঁড়াও তাহলে বাবা মশাই কি ভাববেন বলো তো? উনি ভাবলেন আমি তোমায় তাতিয়েছি। এই তো রানী, দলিলটা ধরো। আমার বড় ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিলে কি আর সমস্যা মিটবে? তার চেয়ে বলুন না, আপনার মেয়েদের ব্যবহার দেখে আপনি আপনার মনের জোর হারিয়ে ফেলেছেন। আমি বলি কি, এইসব দলিলপত্র আপনি ছিঁড়ে পেলুন, না হলে যে সংসারটা চারকার হয়ে যাবে। না রানী, তার হয় না, পাকা মুসবিধা হয়ে গেছে, আর আমি সব দেখেও নিয়েছি। কেন যে আপনি সব বনেশের সম্পত্তি ভাগের খেলায় মাতলেন কে জানে। রানী, আমি তোমার মনের অবস্থা দেখে একবার ভেবেছিলাম আমি বুঝি উইলটা করে ভুলই করেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে এর থেকে সঠিক কাজ আমি আর সারা জীবনেও করিনি। তুমি তো নিজের চোখে পথর আর বড় জামাইয়ের কাণ্ডখানা দেখোনি। আমার মনে হচ্ছিল এই আমার নিজের সন্তান, যাদের আমি এত ভালোবাসি, আর তাদের মনে এত লোভ। ঠিক এই কারণেই মথুর কোনো দায়িত্ব নিতে চাইছিল না। বিষয়ে বিষ যখন একবার কোনো সংসারে ঢোকে, সেই সংসার থেকে আর যায়নি। আপনি যার ওপরই দায়িত্ব দিন না কেন, অন্যজন কিন্তু অখুশি হবে। তাই আমি বলি কি, এইসবের মধ্যে নিজেকে জড়াবেননি। না রানী, এই কাজটা করতেই হবে। তুমি মন শক্ত করো। দেখো, আজ নয়তো কাল আমাকে যেতেই হবে, আর ওরা তোমাকে তিষ্ঠতে দেবে না, সেটা আমি স্পষ্ট বুঝে গেছি। কত তোমার নিজের মেয়ে হয়ে এমন চিন্তাধারার হয়েছে আমি তো ভাবতেই পারছি না। আর ছোট খুকি তো ভুল কিছু বলেনি, পদ্ম তো সত্যি এমন ধরার চিন্তা ভাবনা করে, আর ওই তো বড় জামাইয়ের মনের মধ্যে এমন হিংসা ঢোকাচ্ছে। রানী, এখনো সময় আছে, পদ্মকে সামলাও। বড় জামাই যে কেন পদ্মকে শাসন করেননি আমি জানি। ছোট খুকি যখন আপনার মুখের ওপর কথা কয়েছিল, তখন কিন্তু মথুর তাকে শাসন করল। আমি বাইরে দাঁড়িয়ে সব কথাই শুনেছি, কিন্তু ভেতরে ঢুকিনি। আমার ভেতরে ঢুকতে বড় সংকোচ বোধ হচ্ছিল। বাবা মশাই। হ্যাঁ বাবা মথুর, ভেতরে এসো। বাবা মশাই, আমি জগদম্বার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সে যেটা করেছে সে ভুল করেছে, অন্যায় করেছে। আমি এই নিয়ে তাকে বকাবকিও করেছি। আসলে বড়দিদি তো আমায় ঠিক পছন্দ করেন না, তাই এমন বলেন। কিন্তু সকলকে যে আমাকে পছন্দ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? এই কথাখানা কে বোঝাবে আপনার ছোট মেয়েকে? দেখো মথুর, ছোট খুকি যে ব্যবহারখানা করেছে তা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তার কি দোষ বলতো? কতকাল সে তার স্বামীর অপমান সহ্য করবে বলো দেখি? কতকাল সহ্য করবে? আমার শাস্ত্রে স্বামীর অপমান সহ্য করা পাপ। কেন দেবী সতী দেহত্যাগ করেছিলেন তা তো তুমি জানো। যাই হোক মথুর, তুমি এখন ঘরে যাও বাবা। আর এটা ঠিক যে তখন অতগুলো কথা ছোট খুকির বাবা মশাইয়ের সম্মুখে না কয় ঠিক ছিল, কিন্তু হয়তো তার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই খেয়াল করেনি কিছু। আর তোমার বাবা মশাই কিছু মনে করেনি, তুমিও এই নিয়ে কোনো কেদ রেখো নি মনে। তুমি এখন যাও বাবা, ঘরে যাও।
রানী, তোমার ছোট মেয়ের যা রাগ, যা অভিমান, তাতে মথুরকে আবার ভুল না বোঝে। ওই দেখো, দলিলটা আবার ওখানেই ফেলে রেখেছো। নাও, দলিলটা তুলে রাখো। সম্পত্তির জন্য আমি কিছুতে এই সংসার ভাঙতে দেব না। রঘুবীর যেন আমাকে এমন দিন না দেখান।